Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. ওয়েলকাম টু এক্সপিডিশন। আমি রূপম। আজকে আমরা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টারটা করছিলাম সেটারই 16 থেকে 20 পর্যন্ত অঙ্ক এই ভিডিওর মধ্যে করার চেষ্টা করব। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা ডেসক্রিপশানে গিয়ে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে সমস্ত ভিডিও পর দেখে নিতে পারবে। তাহলে চলো দেখো 16 নম্বর অঙ্ক কী বলছে। সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসিডি আর AEFG সামান্তরিক আছে। আমি এখানে এঁকেছি ABCD লাল দিয়ে আর AEFG হলুদ রং দিয়ে আমি দুটো সামান্তরিক এঁকেছি। তাহলে প্রদত্ততে আমরা লিখছি যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক ABCD এবং AEFG এদের অ্যাঙ্গেল এটা অর্থাৎ DAE বা অ্যাঙ্গেল এ সাধারণ হলো অ্যাঙ্গেল এ সাধারণ এবং বিন্দুটি AB বাহুর ওপর অবস্থিত। তাহলে এখানে আজকে আমাকে প্রমাণ করতে হবে DE সমান্তরাল FC, অর্থাৎ ডি লাইনটা FC লাইনের সাথে সমান্তরাল, এটা আমাকে প্রমাণ করতে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে অঙ্কনে আজকে আমরা এখানে করতে হবে যে বাকি কোণগুলোকে যোগ করে দিতে হবে, মানে D আর F আর E আর C যুক্ত করা হলো। অঙ্কনে আমরা E আর C কে যুক্ত করলাম আর এদিকে D ও F কে যুক্ত করলাম। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার ক্ষেত্রফলকে সমান যদি লিখতে পারি তাহলে এরা দুজন একই সমান্তরাল যুগলে থাকবে। তাহলে ডি কে ভূমি ধরে আমি লিখতে পারি হাফ অফ সামান্তরিক ABCD ইকুয়ালস টু ট্রায়াঙ্গেল EDC ট্রায়াঙ্গেল EDC হচ্ছে হাফ অফ সামান্তরিক ABCD। কেন? কারণ একই ভূমি DC ও AB প্যারালাল DC সমান্তরাল যুগল, একই ভূমি আর একই সমান্তরাল যুগলে আছে, তাই জন্য এটা হবে। আবার এই যে সামান্তরিকটা আছে এটার মধ্যে এই ত্রিভুজটা আছে, একই ভূমি একই সমান্তরাল যুগল, তাহলে আবার লিখতে পারি হাফ অফ সামান্তরিক ট্রায়াঙ্গেলটার সাথে, কেন একই ভূমি একই সমান্তরাল যুগল, ট্রায়াঙ্গেল নাম কি DEF, কারণ একই ভূমি কি EF এবং একই সমান্তরাল যুগল। ঠিক আছে, এবার যেহেতু বলেছে এইটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল সমান, এখানে বলে দিয়েছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো সামান্তরিক, তাহলে যেহেতু এইটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল সমান, এবার যেহেতু সামান্তরিক AEFG, কেন? প্রশ্ন অনুসারে। তাহলে আমরা লিখে দিলাম ইজিলি যে এই ত্রিভুজটা ইকুয়ালস টু আমাদের এই ত্রিভুজটা, মানে ট্রায়াঙ্গেল DEC ইকুয়ালস টু ট্রায়াঙ্গেল DEF হচ্ছে এটা। এই ত্রিভুজটা ইকুয়ালস টু এই ত্রিভুজটা DEC ইকুয়ালস টু DEF, এটা হলো। দুটোরই দেখো ভূমি DE, দুটোই DE ভূমির ওপরেই দাঁড়িয়ে আছে। এই যে DE ভূমির ওপরে এই ত্রিভুজটাও আছে, আবার DE ভূমির ওপরে এই ত্রিভুজটাও আছে, তাই না? এই একটা ত্রিভুজ আবার এই একটা ত্রিভুজ, এটা দুজনের ওপরেই আছে। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু DE ভূমির একই পার্শ্বে ত্রিভুজ DEC এবং ত্রিভুজ DEF সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অবস্থিত, সুতরাং তারা একই সমান্তরাল যুগলে থাকবে, তার মানে সুতরাং DE সমান্তরাল FC প্রমাণিত, এটা হবে। তার মানে এটা আর এটা সমান্তরাল, একই সমান্তরাল যুগলের মধ্যে না থাকলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি করে হবে?
তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল, তাহলে 16 নম্বর প্রমাণ হয়ে গেল। তাহলে চটাপট একটি সামান্তরিক ও এবি সিডি একটি চতুর্ভুজ যার এসি কর্ণ চতুর্ভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। এসি আর ডি, তার মানে অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা মানে এই যে ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা, এই দুটোর ক্ষেত্রফল সমান আমাকে প্রমাণ করতে হবে। এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে এই চতুর্ভুজটা মধ্যে যে দুটো ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান, তাহলে সেটাকে কাজে লাগাবো। তাহলে লিখি প্রমাণ, লিখব ত্রিভুজ এ বি সি ইকুয়ালস টু ত্রিভুজ এ ই সি, এটা প্রশ্নানুসারে, প্রশ্নে এটা বলে দিয়েছে গিভেন এই ট্রায়াঙ্গেলটা ইকুয়ালস টু এই ট্রায়াঙ্গেলটা, এখানে বলে দিয়েছে কোশ্চেনে যে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে এসি কর্ণটা এই চতুর্ভুজটাকে বিভক্ত করছে। সামান্তরিক এবিসিডি এর এসি কর্ণ, সামান্তরিক এবিসিডি এর এসিটা কর্ণ, এই যে এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ, তার মানে এখানেও সামান্তরিকটা দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত হয়েছে। তার মানে ত্রিভুজ এ বি সি ইকুয়ালস টু ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল, এখানে লিখতে পারি এর ক্ষেত্রফল। আর ইকুয়েশনটাকে দেখো, এটা 1 নম্বর ইকুয়েশন আর এটা 2 নম্বর ইকুয়েশন, দুটো ইকুয়েশনকে ইকুয়েট যদি করি তাহলে এই দিকটা একই আছে, তাহলে এই দিকটা ইকুয়াল হয়ে যাবে। তার মানে 1 আর 2কে তুলনা করে পাই 1 ও 2 তুলনা করে পাই কি পাচ্ছি যে ত্রিভুজ এইসি ইকুয়ালস টু ত্রিভুজ এসিডি। তাহলে এখানে দেখো এইসি কোথায় আছে, এইসি হচ্ছে এইটা এইসি, আর এসিডি মানে এইটা। তাহলে একই ভূমির ওপর একই সমান্তরাল যুগলের মধ্যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান পেয়ে গেলাম, এত অঙ্ক প্রমাণ হয়ে গেল, এত আর কিছু করার দরকার নেই। তাহলে লিখে দেবো জাস্ট এসি একই ভূমির একই পার্শ্বে অবস্থিত ত্রিভুজ এইসি ও ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমান, অর্থাৎ হবে, তাহলে লিখে দেবো যে এসি সমান্তরাল ইডি, প্রমাণিত। নেক্সট অঙ্কে চলে যায় 18 নম্বরে, কি বলছে দেখি। প্রদত্ত ত্রিভুজ এবিসি এর বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে এইটা আর এইটা সমান মধ্যবিন্দু ডি। আর কি আছে, পি ও কিউ যথাক্রমে বিসি ও বিএ বাহুর উপর দুটি বিন্দু, এটা হয়ে গেল। দুটি বিন্দু হলো, এই যে পি বিসি বাহুর উপর বিন্দু আর কিউ হচ্ছে এবি বাহুর উপর বিন্দু। এবার বলেছে ত্রিভুজ বিপি কিউ, কোথায়, বিপি কিউ, তাহলে এটা কানেক্ট করতে হবে। তাহলে যে পি কিউ যুক্ত করলে দেওয়া আছে যে বিপি কিউ ত্রিভুজটা মানে এই ত্রিভুজটা পুরো ত্রিভুজটার মানে এবিসি পুরো ত্রিভুজটার অর্ধেক, ক্ষেত্রফলের অর্ধেক, ঠিক আছে। এবার তাহলে আমি কি করব দেখো, ডিকিউটা কোথায় আছে, এই যে ডিকিউ সমান্তরাল পি, এটা আমাকে প্রমাণ করতে হবে, তাই তো। ডিকিউ সমান্তরাল পি আমাকে প্রমাণ করতে হবে, লিখবো প্রমাণ করতে হবে কি লিখবো, প্রমাণ করতে হবে ডিকিউ সমান্তরাল পি। আঁকতে হবে কি, এই দুটোকে যুক্ত করে দিতে হবে, ঠিক আছে, এই কমাটি যুক্ত করা হলো। এবার তাহলে প্রমাণটা করা যাক। যেহেতু ডি মধ্যবিন্দু, তাহলে এডিটা কী হবে, মধ্যমা, এডি হলো মধ্যমা,
এডি মধ্যমা, তার মানে এডি এবিসি ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে বিভক্ত করে। ত্রিভুজটা মানে এই যে এই ত্রিভুজটা হচ্ছে গোটা ত্রিভুজটার অর্ধেক। তাহলে ত্রিভুজ এ বি ডি ইকুয়ালস টু হাফ ত্রিভুজ এবিসি। এটা পুরো গোটা ত্রিভুজটার এটা অর্ধেক হবে তো, কারণ এডিটা তো মধ্যমা, এডিটা মধ্যবিন্দু, তাহলে এইটা হচ্ছে পুরো গোটা ত্রিভুজটার অর্ধেক। এটা 1 নম্বর ইকুয়েশন। আবার প্রশ্নানুসারে বলে দিয়েছে ইকুয়ালস টু হাফ ত্রিভুজ এবিসি। এটা 2 নম্বর। দুটো 1 আর 2 তুলনা করলে 1 ও 2 তুলনা করে পাই ত্রিভুজ এবিডি ইকুয়ালস টু ত্রিভুজ বিপিকিউ। এই যে এবিডি আর বিপিকিউটা সমান হয়ে যাবে, কারণ এই দিকটাতেও সমান। তাহলে এবিডি আর বিপিকিউ সমান হয়ে যাবে। এবিডি কোথায় আছে? এবিডি হচ্ছে এইটা এবিডি, আর হচ্ছে বিপিকিউ এই দুটো ত্রিভুজ সমান। এইটা আর এইটা সমান হয়ে গেল। ঠিক আছে, দেখো এইটা যখন আমি টানবো, এই যে এইটা, এটা যখন আমি টানবো আর যখন আমি বিপিকিউ মানে বিপিকিউ এইটা টানবো, এই দুটো ত্রিভুজের মধ্যে কোন জিনিসটা কমন আসছে বলো? এই দুটোর মধ্যে এই জিনিসটা, এই ত্রিভুজের এই পার্টটা কমন আসছে, এই জিনিসটা কমন আসছে দুটোর মধ্যে। আচ্ছা, কী কী দিয়ে তৈরি? ত্রিভুজ বি কিউডি প্লাস ত্রিভুজ কিউডিএ বা এ কিউডি, বা আমি লিখতে পারি এ কিউডি, তাই না? এই ত্রিভুজটা তার সঙ্গে যদি আমি এই ত্রিভুজটাকে যোগ করি তাহলে এই পুরো ত্রিভুজটা পাই। সেটাই আমরা এখানে লিখেছি যে বি কিউডি তার সঙ্গে কিউডিএ যোগ করলাম, তাহলে আমরা এই পুরো ত্রিভুজটা পেলাম। ইকুয়ালস টু বিপিকিউ মানে এটা বিপিকিউ। এই ত্রিভুজটা করতে গেলে কী হবে? এই ত্রিভুজটা মানে ট্রায়াঙ্গেল বি কিউডি প্লাস এই টুকু ত্রিভুজটা মানে ট্রায়াঙ্গেল ডিপিকিউ, এটা হবে। এবার দুদিক থেকে এটা কেটে যাবে, একই জিনিস। তাহলে প্রমাণ হয়ে গেল ট্রায়াঙ্গেল এ কিউডি ইকুয়ালস টু ট্রায়াঙ্গেল ডিপিকিউ। আর ডিপিকিউ মানে কোন জায়গাটা? ডিপিকিউ মানে এই জায়গাটা, একই ভূমির ওপর ডিকিউ, একই ভূমির উপর একই পার্শ্বে ত্রিভুজ এ কিউডি ও ত্রিভুজ ডিপিকিউ এর ক্ষেত্রফল সমান। লাল আর হলুদের ক্ষেত্রফল সমান হয়ে গেল। তাহলে ইস্ট বেঙ্গল মোহনবাগান, লাল হলুদ এখানে সবুজ আছে, তাহলে লাল হলুদ মিশে গেল, তাহলে এটা হয়ে গেল ক্ষেত্রফল সমান হলে দুজনের এই যে সমান্তরাল যুগলের মধ্যে আছে সেটা সমান্তরাল প্রমাণ হয়ে গেল। তার মানে ডিকিউ সমান্তরাল এপি প্রমাণিত। তাহলে 19 নম্বর অঙ্ক দেখে চলে যাই। 19 নম্বর আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ততে প্রথমে লিখবো কি? প্রদত্ত এটাই এবিসিডি সামান্তরিকের এবি কমা বিসি ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই, এবিটা হয়ে গেল, বিসির হচ্ছে এফ, সিডির হচ্ছে জি, আর হচ্ছে এইচ। এটা যুক্ত করা হয়েছে। তার প্রমাণ করতে হবে ই এফ জি এইচ একটি সামান্তরিক। তো বলেছে ই এফ জি সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রফলের অর্ধেক। তার মানে এবিসিডি যে পুরো সামান্তরিকটা আছে তার ক্ষেত্রফলের অর্ধেক হবে এইটুকু জায়গার ক্ষেত্রফল। সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল ইন্টু হাফ ইকুয়ালস টু সামান্তরিক ই এফ জি এইচ। এটাও আমাকে প্রমাণ করতে হবে যে বড় সামান্তরিকটার মানে এই এবিসিডি সামান্তরিকটার যে ক্ষেত্রফল তার অর্ধেক হচ্ছে এই ভিতরের সামান্তরিকটা। আগে সামান্তরিক প্রমাণ করতে হবে, তারপরে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে বি আর ডি যুক্ত করে দেবো। আর কি করব? আর হচ্ছে ই আর জিকেও যুক্ত করে দেবো। অঙ্কন ই কমা জি এবং বি কমা ডি যুক্ত করা হলো। এবার আমরা প্রমাণ করব। এটা মুছে দিই।
তাহলে এখানে দেখো প্রমাণে আমরা কি করব, দেখো এ বি ডি ত্রিভুজটাকে প্রথমে নেব। ত্রিভুজ এ বি ডি এর ই আর এইচ হচ্ছে ই কমা এইচ হচ্ছে এ বি ও এডি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা সবসময় কী হয়, সমান্তরাল এবং অর্ধেক হয়। সুতরাং ই এইচ সমান সমান হবে হাফ অফ বিডি অ্যাজ ওয়েল অ্যাজ ই এইচ সমান্তরাল বিডি। যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়। ঠিক আছে, এরকম যদি একটা এবিসি ত্রিভুজ হয়, এটা যদি ইএফ হয়, তাহলে ইএফটা বিসি এর অর্ধেক হবে এবং ইএফটা বিসি এর সাথে সমান্তরাল হবে। এটা মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যতে আমরা করেছি। মানে এই ত্রিভুজটা বিসিডি, এই ত্রিভুজটা বিসিডি, এই ত্রিভুজটার কথা বলছি। এই ত্রিভুজটার মধ্যে ই এবং জি, এফ এবং জি, এফটা হচ্ছে বিসি এর, বিসি ও জিটা হচ্ছে সিডি এর মধ্যবিন্দু এবং একই সাথে এফ জিটা হবে হাফ অফ বিডি। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে হাফ অফ বিডি আর হাফ অফ বিডি ইকুয়াল করে দিলে এখানে আমরা লিখতে পারি ই এইচ ইকুয়ালস টু এফ জি, এবং আমরা এটাও লিখতে পারি যে যেহেতু এইটা সমান্তরাল বিডি আবার এটা সমান্তরাল বিডি, সুতরাং এটাও আমরা লিখতে পারি যে ই এইচ সমান্তরাল এফ জি। তাহলে বিপরীত বাহু, এই বিপরীত বাহু সমান আর সমান্তরাল হয়ে গেল। একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই পুরো ক্ষেত্রটা সমান্তরিক হয়ে যায়। তাহলে সুতরাং ই এফ জি এইচ একটি সামান্তরিক, প্রমাণিত। এটা প্রথম পার্টটা প্রমাণ হয়ে গেল। বিপরীত একজোড়া বাহু সমান এবং সমান্তরাল প্রমাণ হয়ে গেলেই সামান্তরিক প্রমাণ হয়ে যায়। এটা সামান্তরিক প্রমাণ হয়ে গেল। তাহলে 2 নম্বর প্রমাণটার জন্য আমরা লিখব যে যেহেতু ই এবং জি এবি ও সিডি এর মধ্যবিন্দু, সুতরাং সামান্তরিক এ ই জি ডি ইকুয়ালস টু সামান্তরিক ই বি সি জি, মানে এই যে সামান্তরিকটা আর এই সামান্তরিকটার ক্ষেত্রফল সমান হবে, কারণ এটা মধ্যবিন্দু জুড়ে যাওয়ার মাঝখান দিয়ে কাট করেছে এটাকে। তাহলে উপরে সামান্তরিকটা নিচে সামান্তরিকটা ক্ষেত্রফল সমান। এবার সামান্তরিকের ক্ষেত্রফল মানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের ডবল। ত্রিভুজ ভিতরে একই সমান্তরাল যুগলের মধ্যে যদি সামান্তরিক আর ত্রিভুজ থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হয় সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক। ই এইচ জি কেন, কারণ হচ্ছে ই সি ইজি একই ভূমি ও এডি সমান্তরাল ইজি এর মধ্যে, মানে একই সমান্তরাল যুগলের মধ্যে ত্রিভুজ এইচ ই জি ও সামান্তরিক এ ই জি ডি অবস্থিত। অনুরূপভাবে নিচেরটা হবে যে 2 ইন্টু ট্রায়াঙ্গেল ই এফ জি ইকুয়ালস টু সামান্তরিক। এই ইকুয়েশনটা 1 নম্বর, এই ইকুয়েশনটা 2 নম্বর। এই দুটো ইকুয়েশনকে যদি জুড়ে দিই তাহলে হয়ে যাবে 2 ট্রায়াঙ্গেল ই এফ জি প্লাস 2 ট্রায়াঙ্গেল ই এইচ জি ইকুয়ালস টু, এই দুটো জুড়ে যাবে, এটা জুড়ে গেলে কী হয়ে যাবে, বড় সামান্তরিকটা হয়ে যাবে, মানে সামান্তরিক এ ই জি ডি প্লাস ই বি সি জি, এইজিডি প্লাস ইবিসিজি, এই দুটো যোগ করলে কী হবে, এবিসিডি হবে। তাহলে এটা এখন হয়ে যাবে সামান্তরিক এবিসিডি। ঠিক আছে, এবিসিডি। তাহলে হাফটা ওদিকে চলে গেল, তাহলে এখানে হলো হাফ ইন্টু সামান্তরিক এবিসিডি, আর এই দুটো যোগ করলে কী হচ্ছে, এই যে ইএফজি মানে এটা ইএফজি, আর ইএইচজি মানে এইটা, এই দুটো যোগ করলে কী পাবো, এই পুরো সামান্তরিকটা পাবো,
মানে এটা হয়ে যাবে টুটা ওইদিকে চলে গেছে হাফের কাছে, টু তো আর নেই, এই টুটা ওপরে চলে গিয়ে হাফ হয়ে গেছে, তাহলে এখানটা জাস্ট হয়ে যাবে সামান্তরিক EF GH। তাহলে প্রমাণ হয়ে গেল সামান্তরিক EF GH ইকুয়ালস টু হাফ সামান্তরিক ABCD। এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। এই যে অর্ধেক হবে ABCD। কি লিখবো? ABCD একটি ট্রাপিজিয়াম যার AB সমান্তরাল DC, E BC এর মধ্যবিন্দু। তাহলে DE ও AE যুক্ত করা হয়েছে। এটা তো প্রমাণের মধ্যে হবে, কারণ এটা তো আমাকে বলেই দিয়েছে ADE একটা ত্রিভুজ আছে, যুক্ত করা হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? ত্রিভুজ AED, ত্রিভুজ AED এর ক্ষেত্রফল হাফ ইন্টু ট্রাপিজিয়াম, হাফ ইন্টু ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। অঙ্কন করতে হবে। দেখো লিখবো অঙ্কন। কি অঙ্কন করব? এখানে অঙ্কন করবো সেটা হচ্ছে বিন্দু যুক্ত করলাম, মানে কর্ণটাকে কানেক্ট করলাম। ঠিক আছে, তার এখানে লিখে দিই। আর এটা কি? A,C বিন্দু যুক্ত করলাম, এটাও যুক্ত করলাম। এবার প্রমাণ করতে শুরু করি। প্রমাণে কি দিচ্ছি? ইটা হচ্ছে মধ্যবিন্দু, এখানে কোশ্চেনে বলে দিয়েছিল যে ইটা মধ্যবিন্দু। তাহলে ই যদি মধ্যবিন্দু হয় তাহলে এডি হচ্ছে এখানে মধ্যমা, এডিটা তাহলে মধ্যমা। তাহলে যেহেতু ই বিসি এর মধ্যবিন্দু, সুতরাং এই মধ্যমা। ঠিক আছে, কার মধ্যমা? ত্রিভুজ এ বিসি এর, ত্রিভুজ এবিসি। এই যে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ AEC, বা আমি লিখতে পারি হাফ অফ এবি, এগুলো সবই হাফ অফ ত্রিভুজ পুরোটা, মানে এবিসি ত্রিভুজের হাফ অফ ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসির হাফ এটাও, ত্রিভুজ এবিসি হাফ এটাও। ঠিক আছে, এটাও হাফ, আবার এটাও হাফ। তাহলে এটা লিখতে পারি, এটা 1 নম্বর ইকুয়েশন। একই রকমভাবে ত্রিভুজ BDC, মানে এই ত্রিভুজটা BDC, এই যে BDC, এটা BDC, এই ত্রিভুজটার ক্ষেত্রে একই রকমভাবে DE মধ্যমা। সুতরাং এই যে ত্রিভুজ, এটার ক্ষেত্রফল হবে পুরো বড় ত্রিভুজটার অর্ধেক, অর্থাৎ ত্রিভুজ DBE ইকুয়ালস টু ত্রিভুজ DEC ইকুয়ালস টু ত্রিভুজ হাফ অফ ত্রিভুজ বড় ত্রিভুজটা, মানে ত্রিভুজ BDC। এটা হবে 2 নম্বর। এটা লিখতে পারি। এই গোটা ত্রিভুজটাকে এই ডি লাইনটা সমান দুভাগে ভাগ করেছে দুটো ত্রিভুজে। এই যে একটা ত্রিভুজ হচ্ছে এটা, একটা ত্রিভুজ হচ্ছে এটা, তাই তো? এখানটা এই যে DEC, এই ADC একটা ত্রিভুজ এখানে আছে। ঠিক আছে, আবার DBC এখানে একটা ত্রিভুজ আছে। এই দুটো ত্রিভুজ একই সমান্তরাল যুগল আর একই ভূমির ওপর আছে, তাহলে এদের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এখানে লিখে দিতে পারি যে ত্রিভুজ ADC ইকুয়ালস টু ত্রিভুজ BDC। কেন? কারণ হচ্ছে একই ভূমি DC ও একই সমান্তরাল যুগল, মানে ও AB সমান্তরাল DC এর মধ্যে অবস্থিত, মধ্যে ট্রায়াঙ্গেল ADC ও ট্রায়াঙ্গেল BDC আছে বা অবস্থিত। এটা লিখতে পারি। তাহলে এই ট্রায়াঙ্গেলটা সাথে এই ট্রায়াঙ্গেলটা ইকুয়াল হয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে কোনটা প্রমাণ করতে হবে? আমাকে কিন্তু এই ট্রায়াঙ্গেলটার কাছে যেতে হবে। আমাকে মাথায় রাখতে হবে, আমাকে এই ট্রায়াঙ্গেলটার কাছে যেতে হবে। এইটা হচ্ছে আমার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। এইটাকে আমাকে সঙ্গে সম্পর্কটা এস্টাবলিশ করতে হবে। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটাকে ভুলে গেলে চলবে না। ওইটার জন্য আমরা এগুলো করছি। তাহলে ঠিক আছে, ওইটার কাছে কীভাবে পৌঁছানো যায় দেখা যাক। ট্রাপিজিয়াম ABCD থেকে আমাকে বাদ দিতে হবে এই দিকের এই ত্রিভুজটা
আর ওই দিকের এই ত্রিভুজটা, তাহলে আমি এই মাঝখানে জায়গাটা পেয়ে যাব। তাহলে মাইনাস ট্রায়াঙ্গেল, এটার নাম কি এ বি ই, মাইনাস ট্রায়াঙ্গেল, এটার নাম কি ট্রায়াঙ্গেল ডি ই সি। এটা এবার এগুলোর তো কিছু রিলেশন বার করেছি। এই যে এ বি, এ বি মানে এখানে আছে, এ বি মানে হাফ এবিসি, তাহলে এ বির জায়গায় এখানে আমরা হাফ এবিসি বসিয়ে দেবো। ওপরে যেমন ট্রাপিজিয়াম ছিল সেরকম এটা লিখি, ট্রাপিজিয়াম এ বি সি ডি, তার থেকে মাইনাস এটা লিখবো হাফ ট্রায়াঙ্গেল এবিসি। ঠিক আছে, এটা এখান থেকে এসে গেল এই সম্পর্ক থেকে। ঠিক আছে, এবার এইটার জন্য কী আসবে, এটার জন্য এইখান থেকে আসবে এই যে ডিইসি, ডিইসি মানে হাফ বিডিসি, এখানে হাফ বি ডিসি লিখে দেবো, এটা হবে। এদিকটা হয়ে গেল ট্রায়াঙ্গেল এ ই ডি। তাহলে দুটো হাফ যদি কমন নিয়ে নিই, এটা যা আছে লিখছি ট্রাপিজিয়াম এবিসিডি মাইনাস হাফ কমন নিয়ে নিলাম, পরে থাকবে ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ বিডিসি। এবার দেখো এখানে ছবির মধ্যে খুঁজি এবিসি আর বিডিসি কোথায়, এ বি সি মানে এই ত্রিভুজটা এবিসি, আর বিডিসি মানে বিডিসি মানে এই ত্রিভুজটা কী কী ত্রিভুজ হলো, এবিসি মানে এই ত্রিভুজটা আর বিডিসি মানে এই ত্রিভুজটা। এই বিডিসির জায়গায় আমি যদি এডিসি বসিয়ে দিই, তাহলে এই বিডিসির জায়গায় আমি চেঞ্জ করে পরের লাইনে এডিসি করে দিচ্ছি। তাহলে এই লাইনটা আমি মুছে দিয়ে তোমরা পরের লাইনে করবে, আমি এখানে মোছার আমার ফেসিলিটি আছে তাই আমি মুছে দেবো। দিয়ে আমি জাস্ট বিডিসির জায়গায় কী লিখে দেবো, বিডিসির জায়গায় আমি লিখে দেবো এই যে বিডিসির জায়গায় আমি লিখে দেবো এডিসি, ট্রায়াঙ্গেল এডিসি। তোমাদের আরেকটা লাইন লিখতে হবে ট্রায়াঙ্গেল এডিসি, তাহলে এবিসি আর হয়ে গেল এডিসি। এবার দেখো এখানে খোঁজো এবিসি কোথায়, এডিসি কোথায়, এ বিসি এটা এবিসি, আর এডিসি কোথায়, এডিসি মানে এটা, মানে এই দুটো যোগ করলে আমরা অ্যাকচুয়ালি কী পাচ্ছি, ট্রাপিজিয়ামটাকেই পেয়ে যাচ্ছি আবার, তাই না? দেখো এ বিসি মানে এই ট্রায়াঙ্গেলটা এবিসি এটা, আর এডিসি মানে এটা, তার মানে এই দুটোকে যোগ করলে কী পাবো, আবার ওই ট্রাপিজিয়ামটা গোটা ট্রাপিজিয়ামটাই তো পেয়ে যাচ্ছি। তাহলে এই জায়গায় ব্র্যাকেট ভিতরেটা আমি লিখে দেবো যে এবিসিডি ট্রাপিজিয়াম। তাহলে এটা ট্রাপিজিয়াম এবিসিডি মাইনাস হাফ, এই জিনিসটা আবার কী হয়ে গেলো, এটাও আবার ট্রাপিজিয়াম এবিসিডি এটা হয়ে গেল। তাহলে চলে গেলে পড়ে থাকে কি, হাফ পড়ে থাকবে, গোটা থেকে হাফ চলে গেলে হাফ পড়ে থাকবে, হাফ ট্রাপিজিয়াম এবিসিডি এটাই পড়ে থাকবে। এটা কী ছিল, ট্রায়াঙ্গেল এইডি, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এই যে হাফ ট্রাপিজিয়াম এবিসিডি হচ্ছে ট্রায়াঙ্গেল এইডি ক্ষেত্রফল, এবিসিডি এর ক্ষেত্রফল। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল এখানে। তাহলে প্লেলিস্টে তোমরা চেক করে নিও। এইভাবে আমরা এখানে আজকে 20 পর্যন্ত অঙ্ক করে ফেললাম। পরের ভিডিওতে আমরা 21-22টা করে ফেললেই ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার।